আসসালামু আলাইকুম। ফোরসাইট আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। বরাবরের মতো আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ফটোশপে চলে যাব। গাইস, লক্ষ্য করবেন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পেন টুল। আমরা যারা টুকটাক ফটোশপ নিয়ে নাড়াচাড়া করি, কাজবাজ করি, প্রত্যেকেরই আমরা যদি পেন টুলটা সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি, তাহলে অবশ্যই আমার মনে হয় আপনি অনেক কাজ ভালোভাবে ইজিলি স্মুথলি করতে পারবেন এবং আপনার কাজও অনেকটা প্রফেশনালি চলে আসবে আপনি যদি পেন টুলটার ব্যবহার ভালো করে জানেন। তো আমি আপনাকে আজকে এটা নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি আমার আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি পেন টুল সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন। পেন টুল সম্পর্কে আপনি ভালো ধারণা পাবেন এবং এটি আপনি ইউজড হতে পারবেন। তো ঠিক আছে, আমি চলে যাই আমার ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমি আমি একটা ডকুমেন্ট নেব, ডিফল্ট ফটোশপ সাইজ নেব অবশ্যই। তো আমরা সরাসরি এখন চলে যাব পেন টুলে। আপনারা জানেন যে এখানে টুলবার আছে, টুলবারের ভিতরে এই যে এইটা হচ্ছে পেন টুল, এই যেটা। তো পেন টুলে আমরা ফার্স্ট ক্লিক করি। ক্লিক করার পরে আপনি যদি একটু ধরে রাখেন দেখবেন এখানে অনেকগুলো পেন টুল পাবেন। আপনি ফটোশপের আপডেট ভার্সন যারা ব্যবহার করেন তারা এইগুলো পাবেন, আর যারা একটু পিছনে অর্থাৎ CS6 বা তার নিচে ব্যবহার করেন তারা হয়তো এই দুইটো, এইটা এবং এটা, অর্থাৎ এই যে দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নম্বর টুলটা পাবেন না, বাকিগুলো পাবেন। আমি এখানে সবগুলোরই ব্যবহার দেখাই দেবো। ঠিক আছে, চলে যাই পেন টুলে। পেন টুল ক্লিক করলাম। আমি প্রথমটা হচ্ছে মূল পেন টুল। এটা আসলে মূলত পেন টুলের কাজ করে, বাকিগুলো এগুলো এডিট করার জন্য ব্যবহার করা হয়। তো ঠিক আছে, পেন টুলে আসলাম। পেন টুলে ক্লিক করার পরে তো আমি বলছিলাম যে পেন টুলের এই মোডগুলো নিয়ে আমি প্রত্যেকটা নিয়ে একটু একটু কথা বলবো। সর্বপ্রথম আমরা পেন টুলে যাই। পেন টুলে যাওয়ার পর আপনি এখানে যদি যান পরে অপশন বারে যাওয়ার পর এখানে আপনি দুটো অপশন পাবেন, একটি হচ্ছে পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড। পাথ মোড এবং শেপ মোড কোনটার কি কাজ আমি সেটা আমি আপনাকে বলি। শেপ হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন করার সময় যে বিভিন্ন শেপ ক্রিয়েট করি সেগুলো হচ্ছে শেপ। আর পাথ মোড দিয়ে যদি আপনি কাজ করেন, আমরা যে সমস্ত সিলেকশন দরকার হয়, সিলেকশন পাওয়ার জন্য আমরা যেটা করি পেন টুল ইউজ করি, তাহলে সেটা হচ্ছে পাথ মোড। যেমন আপনি যদি শেপ মোডে রাখেন, এখন পেন টুল দিয়ে একটা ড্র করেন, এটা একটা শেপ পাবেন আপনি, একটা ভেক্টর শেপ। এটা একটা, মনে করেন ধরুন এটি একটা আপনার ডিজাইন। আপনি ইচ্ছা করলে এখন এটাকে কালার দিয়ে দেন, যে কোনো কালার দিয়ে দেন, এটা চলে আসবে। স্ট্রোক কালারটা আমি অফ করে দিই। এটাই একটা ডিজাইন। এই হচ্ছে শেপ মোডের কাজ। আর পাথ মোড যেটা করে সেটা হলো সিলেকশন বানায়। সেটা কিভাবে হয়, ধরুন আপনি এখানে পাথ মোডে রাখলেন, এটা আপনার মতো করে আপনি ড্র করলেন। ড্র করার পর আপনি যদি এটাকে কন্ট্রোল এবং এন্টার প্রেস করেন, তাহলে আপনি একটা সিলেকশন পেলেন। এখন এই সিলেকশনের ভেতরে আপনি যদি একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দেন, তাহলে এইটা একটা শেপ ক্রিয়েট হলো, ঠিক এভাবে। তো আমি পাথ মোড এবং শেপ মোডের পার্থক্যটা হয়তো বোঝাতে পেরেছি। এখন যে কাজটা করব সেটি হলো আমি পেন টুলের বিভিন্ন টেকনিকগুলো দেখাবো, এটি ড্র করে কিভাবে। আপনি যদি পেন টুল দিয়ে কর্নার বানাতে চান, তাহলে জাস্ট একটা ক্লিক করুন, ক্লিক করুন, সরি, ক্লিক করুন, ক্লিক করুন, ক্লিক করুন। জাস্ট ক্লিক করলে শুধুমাত্র একটা কর্নার হবে, শুধুমাত্র ক্লিক করলে কর্নার। আর যদি আপনার কার্ভ করতে হয়, অর্থাৎ জায়গাটা বাঁকানো করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা যদি এইভাবে বাঁকিয়ে আনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করে ধরে এভাবে টানুন, এভাবে ক্লিক করে ধরে এভাবে টানুন। এই হচ্ছে কার্ভ শেপ নেওয়ার জন্য এভাবে ধরে ক্লিক করে ধরে টেনে আনতে হবে। এটা গেল আপনার কর্নার এবং কার্ভের অপশন। তারপরে দেখুন এখানে ফ্রি ফ্রম পেন টুল।
ফ্রি ফ্রম পেন টুলটা হচ্ছে এমন একটা টুল যেটা আপনি আপনার মতো করে ওই যেভাবে আমরা লেসো টুলে ব্যবহার করেছিলাম লেসো টুলের মতো এভাবে একটা পাথ ক্রিয়েট করে, জাস্ট এভাবে একদম ফ্রিভাবে পাথ ক্রিয়েট করে। লেসো টুল আর এর মধ্যে পার্থক্য হচ্ছে লেসো টুলটা সরাসরি ডিরেক্ট সিলেকশন ক্রিয়েট করতো, আর এটা প্রথমে পাথ বানায়, তারপর সেটাকে আপনি চাইলে শেপও বানাতে পারেন বা সিলেকশনও বানাতে পারেন। এই হচ্ছে এর কাজ। তারপরে এখানে আমরা আর একটা পেন টুল দেখেছিলাম। দেখুন, এটা হচ্ছে এমন একটা পেন টুল যেটা অটোমেটিক্যালি রাবার ব্যান্ড ক্রিয়েট করে। এটা আসলে ডিজাইনের জন্য খুব একটা প্রয়োজন হয় না, আপনি যদি এটাকে জাস্ট একটা ক্লিক করেন তাহলেও সে একটা কার্ভ তৈরি করে নেবে অটোমেটিক। জাস্ট এই, এটা আমার মনে হয় না খুব একটা ইউজ টু, তারপর ফটোশপ আপডেট করে এটা যোগ করেছে, হয়তো আপনার প্রয়োজন হতেও পারে। মূল কাজ হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই তিনটার অপশন আমি আপনাকে, এই তিনটার কাজ আমি আপনাকে দেখাবো। ধরুন আপনি এভাবে সুন্দর করে একটা শেপ ক্রিয়েট করলেন, এই হচ্ছে আপনার শেপ। টানার পরে আপনি দেখলেন যে আসলে আপনার এই যে এই জায়গাটা যে এখান থেকে ঘুরে এই দিকে গিয়েছে, এটা আপনার দরকার নেই। তাহলে এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে স্বাভাবিকভাবে এইটা সোজা এর সাথে মিলে যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই দেখুন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, মাইনাস চিহ্ন, এটা নেন, নেওয়ার পর এখানে যাওয়ার সাথে অটোমেটিক্যালি মাইনাস চিহ্ন চলে এসেছে, ক্লিক করুন, ওই অ্যাঙ্কর পয়েন্টটা চলে গিয়েছে, এটা সরাসরি এখান থেকে ওখানে গিয়ে যোগ হয়েছে। আবার দেখুন, আমি যদি এই যে এটা দেখাই, এটা ডিলিট করে দেন, আপনি যদি এই যে এটা এখানে আনার সাথেই মাইনাস হয়ে গিয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক্যালি সেই অ্যাঙ্কর পয়েন্টটা চলে গিয়েছে। এই হচ্ছে আপনার মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তারপর উপরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনার যদি কোথাও যোগ করতে হয়, ধরুন ওই টুলটা নিলেন, আপনি এখানে একটা ক্লিক করেন, জাস্ট এই জায়গাটা দেখুন প্লাস চলে এসেছে অটোমেটিক, ক্লিক করুন, একটা অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে ক্লিক করুন, অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি যদি এই জায়গাটা কন্ট্রোল ধরে এভাবে ধরে টান দেন, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল ধরে এভাবে আপনি টান দেন, এটা ধরুন কন্ট্রোল ধরে টানুন, আপনি আপনার মতো করে প্রত্যেকটা কন্ট্রোল ধরে ধরে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এই হচ্ছে আপনার অ্যাড এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এবার আসুন কনভার্ট মুভ পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি দেখুন। কনভার্ট পয়েন্ট টুলের কাজ আমরা স্বাভাবিকভাবে বুঝি কনভার্ট করা, অর্থাৎ যেটা কার্ভ আছে সেটাকে কর্নার বানায়, যেটা কর্নার আছে সেটাকে কার্ভ বানায়। ধরুন এইটা কার্ভ অবস্থায় আছে, আপনি যদি এখানে একটা ক্লিক করেন অটোমেটিক্যালি সে কর্নার বানিয়ে ফেলেছে। আবার ক্লিক করুন, কিচ্ছু হয়নি। তাহলে কি হলো, আমরা জানি কার্ভ করার জন্য এটাকে ধরে টেনে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কার্ভ করতে পারবেন। কারণ কার্ভ কতটুকু হবে এর তো কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা আপনার হাত দিয়ে করে দিতে হবে। আর যদি আপনি কার্ভকে কর্নার করেন তাহলে কর্নার তো আর কোনো কিছু করার থাকে না, একটা কর্নারই হবে, সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলেই কর্নার হয়ে যাবে। ধরুন এটা ক্লিক করুন, কর্নার হয়ে গেছে, এই জায়গাটা ক্লিক করুন, কর্নার হয়ে গেছে। আবার ক্লিক করে আপনি টান দেন, টানুন, অটোমেটিক্যালি এটা কার্ভ হয়ে গিয়েছে। এই হচ্ছে কার্ভ এবং কর্নারের কাজ। মোটামুটি আমার মনে হয় এখানে যতগুলো পেন টুলের ব্যবহার আছে প্রত্যেকটার ইউজ আমরা দেখিয়েছি। এবার আমি কিছু টেকনিক দেখাবো আপনার পেন টুলের ব্যবহারের, যেই টেকনিকগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। দেখুন, আমি একটা ছবি ওপেন করি, আমি এক্সপোর্ট করব ডিরেক্ট, সিলেক্ট করি, আমি এই ক্যামেরাটা এখানে বসালাম। এখন ধরুন আপনি এই ক্যামেরাটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবেন। তো এই ক্যামেরা রেখে ব্যাকগ্রাউন্ড ফেলতে হলে অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশনে আনতে হবে। তো সিলেকশনে আনার জন্য যেটা করতে হবে, আপনি যান পেন টুলে, যান পেন টুল, যান, অবশ্যই সিলেকশন আনার জন্য আমাদের পাথে রাখতে হবে, পাথ থাকলো। এবার এই ক্যামেরাটা আমি কিভাবে পাথ করি সেটা আপনার খুব লক্ষ্য করে দেখতে হবে, তাহলে আপনিও পেন টুল ব্যবহারে অনেকটাই ইউজড হয়ে যাবেন। ধরুন মোটামুটি জুম করে নিতে হবে আপনার
ছোট ছোট জায়গাগুলো দেখার জন্য জুম করে নিতে হবে। আমি জুম করলাম, যে কোনো একটা জায়গা ধরি, ধরুন এই জায়গাটা আমি ধরলাম। আপনি ধরে যদি অল্টার প্রেস করে টান দেন, দেখুন শুরুতেই আমি একটা কন্ট্রোল হ্যান্ডেল বের করেছি। এটা কিন্তু কন্ট্রোল হ্যান্ডেল, আপনারা অনেকে কন্ট্রোল হ্যান্ডেল ব্যবহার জানেন। অল্টার ধরে আমি যেই দিক দিয়ে যাব, আমার ইমেজের এজ বরাবর যেতে হবে আমাকে, সরি, অল্টার ধরে আমি এই দিকটা আসলাম যাতে এই বরাবর আসতে আমার সুবিধা হয়। এই ধরুন এখানে চলে আসলাম, আবার এই জায়গাটা ধরে এভাবে কার্ভ বানিয়ে নিলাম, এই জায়গাটা এভাবে কার্ভ বানিয়ে নিলাম। এখানে আমি একটা ক্লিক করে আমি হ্যান্ডেলটা একটু এদিকে বের করে দিই, অল্টার ধরে যদি আমি হ্যান্ডেলটা বের করি তাহলে এই জায়গাটা ঘুরতে আমার সুবিধা হবে। এভাবে ঘুরে গেলাম, বাকিটা সোজা চলে আসতে পারি। আমি যদি এইখানে ক্লিক করে এই জায়গাটা একটু দেখুন, জুম করি, একটু ভিতর দিয়ে এসেছে, ব্যাস চলে আসুন এইখানটা এরকম। এখন আমার এই হ্যান্ডেলটা অল্টার ধরে আমি এই দিকে নিয়ে আসবো, যেহেতু আমি এদিকে আসব। আপনাকে সব সময় ইমেজের সামনের দিকে খেয়াল রাখতে হবে ভালো করে। চলে আসুন, এখানে জুম আউট করুন, কোথায় কই গিয়েছে দেখার জন্য। এখানে এভাবে অল্টার ধরে এই জায়গাটা এভাবে, তারপর আবার এই জায়গাটা কার্ভ করে অল্টার ধরে হ্যান্ডেলটা সেই এদিকে নিয়ে আসুন, এইভাবে এই জায়গাটা, সরি, আপনাকে স্মুথলি যদি আমি এটাকে করতে না পারি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটা খাস কাটা দেখা যাবে। আবার অল্টার ধরে আমি ঘোরাচ্ছি, আমার ইমেজের এজ যেদিকে যাচ্ছে আমার হ্যান্ডেলটাকে অবশ্যই সেই দিক দিয়ে রাখতে হবে। এই দেখুন, আপনি অবশ্যই লক্ষ্য করেছেন টেকনিকটা আসলে কোথায়। পেন টুলকে আপনার অনুভূত করতে হবে, পেন টুল যেন আপনার কথা শোনে, ঠিক সেভাবে ইউজ টু হলে এই জায়গাটা কন্ট্রোলটা আমার হ্যান্ডেলটা বেশি হয়ে গেছে, আমি অল্টার ধরে একটু ছোট করে নিই যাতে এই জায়গাটা মিলে যায়। ঠিক আছে, একটু উঠিয়ে এটা উঠিয়ে দিলাম। অল্টার ধরে আমি আমার হ্যান্ডেলকে কন্ট্রোল করি, আবার অল্টার ধরুন এই জায়গাটা আসলাম, এখানে এইভাবে মিলালাম, এটা এভাবে গিয়েছে, সরি, এটা আমি ইমেজের ভিতরে চলে এসেছি, কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে যাচ্ছি, এটা এই পর্যন্ত। আবার এটা অল্টার ধরে ঘুরিয়ে এই জায়গাটা এভাবে নিলাম। খেয়াল করুন এইখানে ক্যামেরার একটা এক্সট্রা জায়গা, সেটা আমি আপনাকে নিতে হবে অবশ্যই। এভাবে এভাবে ইমেজের এজ বরাবর আমি একবারে এখানে অল্টার ধরে এভাবে টেনে যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করে মিলিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার, এই দেখুন আমার পাতটা, পাত, এই যে পাত ওয়ান, পাতের মধ্যে আমার পাতটা এই যে হচ্ছে শেপ, এটা হচ্ছে পাত। তো ঠিক আছে, আমার এই পাতটা আমার সিলেকশন ধরতে হবে, কন্ট্রোল ইন্টার সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে দেখুন, আপনি যদি এখন কিবোর্ড থেকে ডিলেট প্রেস করেন, ডিলেট হয়ে যাবে। কি ডিলেট হবে? ক্যামেরাটাই ডিলেট হয়ে যাবে। কারণ আমি যেটা করেছি, আমি সিলেকশন ধরেছি আমার ক্যামেরাকে, কিন্তু আমার তো ক্যামেরা রেখে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আপনার এই ক্যামেরার থেকে সিলেকশনটা ছাড়িয়ে সিলেকশনটা ফেলতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর। তো ব্যাকগ্রাউন্ডের উপর সিলেকশনটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সেম জিনিসটাকে যদি ইনভার্স করে দেন তাহলে আপনার ক্যামেরাটা ছেড়ে চলে যাবে ব্যাকগ্রাউন্ডের উপর সিলেকশন। তো ব্যাকগ্রাউন্ড যদি আমি সিলেকশনে ধরে ফেলি
তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে তো অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো ইনভার্স করার জন্য আপনাকে যেতে হবে সিলেক্ট থেকে আপনি এই কাজটা সহজে শর্টকাটে করতে পারেন, মনে রাখবেন আই কন্ট্রোল শিফট আই প্রেস করার সাথে সাথেই দেখুন আমার এই দেখুন সিলেকশনটা ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ফেলেছে। আবার যদি কন্ট্রোল শিফট আই দেন এটা ইনভার্সে আবার ক্যামেরার উপর ফিরে এসেছে। দেখুন আমি ডিলিট করলাম, সরি এখানে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। ডিলিট করলাম, ক্যামেরা ডিলিট হয়ে গেল, কিন্তু আমার তো ক্যামেরা ডিলিট করতে হবে না, আমার ডিলিট করতে হবে ব্যাকগ্রাউন্ড। তো স্বাভাবিকভাবে এটাকে ইনভার্স করতে হবে কন্ট্রোল শিফট আই। এবারে আপনি ডিলিট প্রেস করুন, দেখুন কত চমৎকারভাবে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। আপনি যদি আই অফ করে দেন নিচেরটা, এখন পুরো ক্যামেরাটা দিব্যি ক্যামেরা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো আমরা ম্যাজিক বা সিলেকশন দিয়ে শুধুমাত্র একই কালারের ব্যাকগ্রাউন্ড দূর করতে পারি সিলেকশন টুল দিয়ে, কিন্তু যদি মাল্টিপল কালার থাকে ব্যাকগ্রাউন্ডে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করে তারপর ব্যাকগ্রাউন্ড ফেলতে হবে, ঠিক যে ওয়েতে আমি দেখালাম এই ওয়েতে। অবশ্যই আপনারা চেষ্টা করলে পারবেন, আমি চাইবো আপনারা প্র্যাকটিস করুন। যদি কোনো প্রবলেম হয় আমাদের ভিডিওতে কমেন্ট করুন, অবশ্যই আমরা আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ফোরসাইট আইটি ইনস্টিটিউটের আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।